কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের কাছে একটা কি বলবো পকোড়া টাইপের করবো, যেটা নিয়ে এসেছি সর্ষকা ফুলের পকোড়া। সর্ষকা শাক তোমরা খেয়ে থেকেছো, হয়তো খেয়েছো, খুবই ভালো লেগেছে। সেই সর্ষকা শাক মানে সর্ষে শাকের যে মাথায় একটা ফুল হয় হলদে রঙের, ইয়েলো কালারের, তো সেই ফুলের আমি পকোড়া বানিয়ে তোমাদের দেখাবো। দেখো এখানে আমি ছোট ছোট করে কুচি করে দিয়েছি ইয়েলো কালারের সর্ষকা ফুল, মানে সর্ষের ফুল, সেটাকে ধুয়ে কুচি কুচি করে কেটে আমি এখানে রেখে দিয়েছি। আচ্ছা, এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচো, মানে একটা পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দেব। দেব 2-3টে কাঁচা লঙ্কা, মানে গ্রিন চিলি যেটা আছে, আর দেব 2 চামচা মতো ধনে পাতা কুচি করে রেখেছিলাম সেটা। এবার দেব একটু কালো জিরে, জাস্ট সামান্য, একটু সাদা জিরে, এগুলো কিন্তু গোটা, মুখের মধ্যে করলে খুব ভালো লাগবে পকোড়া, তো তাই জন্য। এবার দেবো আমি নুন, সেটা স্বাদ অনুযায়ী। তোমরা পরে চেখে দেখে নেবে নুনটা। অল্প একটু দেবো ইয়েলো, মানে হলুদ গুঁড়ো, একটু দেবো লঙ্কার গুঁড়ো, অল্প, মানে এরকম ছোট স্পুনের অল্প একটু খাবার সোডা, মানে বেকিং সোডা যেটা বলি আমরা, আর সবার শেষে দেব বেসন। বেসনটা আমি এখন এখানে 2 থেকে 3 চামচা মতো দিলাম। মাখানোর পরে যদি আমার মনে হয় যে আর একটু লাগবে, তো তখন আমি আবার ব্যবহার করব, আর না হলে ব্যবহার করব না, ঠিক আছে। এগুলোকে আমি সব একটু মাখিয়ে নিচ্ছি প্রথমে। এবার এটাকে আমি জল দিয়ে পকোড়া যে টাইপের হয় সেরকম আমি মেখে নেব। এবার আমি জল দিয়ে মেখে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। সর্ষকা ফুলের পকোড়া। দেখো বন্ধুরা, আমি ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি অলরেডি। আমরা করতে চলেছি সর্ষে ফুলের পকোড়া। এটা কিন্তু খুবই একটা নতুনত্ব জিনিস, তোমরা খেয়ে দেখতে পারো, অনেকেই খাওনি হয়তো, খেয়ে দেখবে, ভীষণ টেস্টি এবং হেলদি। দেখো আমি এখানে ছোট ছোট পকোড়ার সাইজে বানিয়ে ছেড়ে দিচ্ছি। দেখো আমি পকোড়াগুলো ছেড়ে দিয়েছি। এগুলোকে আমি ধিমে আছে আস্তে আস্তে একটু ভাজবো, তাহলে বেশি জোরে ভাজলে কিন্তু পকোড়া মানে উপরটা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য একটু ধিমে আছে, জাস্ট মিডিয়াম আর কি, খুব ধিমে না, সেইভাবে আমরা এটা ভেজে নেব। ঠিক আছে বন্ধুরা, তো এটা ভাজা হোক, পরে নেক্সট স্টেপটা হয়ে গেলে আমি তোমাদের কাছে ফেরত আসছি। দেখো আমাদের একটা পিঠ হয়ে গেছে, আমরা নেক্সট পিঠটা উল্টে দেব। সুন্দর একটা বেশ কালার এসে গেছে। ঠিক নেক্সট পিঠটাও আমরা এরকমই হালকা বেশ লাল একটা কালার এসে গেছে, পকোড়া টাইপের দেখতে হচ্ছে, খুব সুন্দর একটা। নেক্সট পিঠটা তাহলে আমরা এরকম মিডিয়াম আছে ভেজে নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। ঠিক আছে বন্ধুরা, দেখো আমার হয়ে গেছে সর্ষকা ফুলের পকোড়া। তোমরা অবশ্যই এটা তাহলে করছো, এবং সাথে সাথে একটা ছুটির দিন থেকে বা নিরামিষ দিনটা আছে তোমাদের, এটা করে ফেলো, করে এটা আর ডালের সাথে গরম গরম ভাজা খেয়ে ফেলো। দারুণ একটা টেস্টি রেসিপি। অবশ্যই তোমরা এটা করছো। আমাকে ছোট্ট করে লাইক আর কমেন্ট দিয়ে জানিও কেমন লাগলো তোমাদের এই সর্ষকা ফুলের পকোড়া।
ঠিক আছে, আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা আছে অবশ্যই ক্লিক করতে ভুলো না, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি সবার আগে তোমাদের সামনে পৌঁছে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো যে কোনো একটা ভালো রান্না নিয়ে। আজকের মতো টাটা।